রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই তো সকালবেলা হনুমানজির দর্শন দিয়ে তারপরে সোজা চলে এসেছি ঘরে। এসে আগে ঘরের বিছনাটাকে উঠিয়ে নিচ্ছি, কেননা সকালবেলা বাবুরা উঠে টিউশন গেছে, ওই জন্য এখন বিছনাটা ফাঁকাই আছে। তাই ভাবলাম প্রথমেই বাসি কাজ বলতে বাসি বিছনাটাকেই তুলে নিই, তারপরে আর বাদবাকি কাজকর্মগুলো ধীরে সুস্থে করব। কেননা ঘরের বিছনা যদি কেউ না থাকে তাহলে সেই বিছনাটা অগোছালো হয়ে পড়ে থাকলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। যদি কেউ থাকে বিছনায় ঘুমিয়ে তাহলে কিনা সে একরকম, কিন্তু না ঘুমিয়ে থাকলে বাসি বিছনাটা বেশিক্ষণ ফেলে রাখাও উচিত নয়। তাই ভাবলাম সকাল সকাল বিছনাটা পরিষ্কার করে একেবারে ঘরটা ঝাড় দিয়ে বাইরে বেরাই। আর হাউসওয়াইফদের কাজ তো সেই একই রকম, তবে সেটা একটু 19-20। কখনো কোনো দিন হয় বাড়ি থেকে কাজ করতে হয়, আর কখনো বা কোনো দিন ঘর থেকেই। আর ঘর থেকে কাজ করাটা সেটা সব দিন হয় না, বেশিরভাগ দিন বাইরে থেকেই কাজ করতে হয়, কেননা বাইরের দৃশ্যটা লোকে বেশি দেখে। ঘর দিয়ে যে সমস্ত কিছু যদি আমার ক্লিনও হয়ে যায় আর বাইরে যদি অগোছালো হয়ে থাকে, তবে সেটা দেখেই কিন্তু ওই যে গ্রামে থাকলে যেটা হয় সমালোচনা, সেই আর কি। সেজন্য মাঝে মাঝে ভাবি যে আগে বাইরের উঠানটা ঝাড় দিয়ে নিই, দূরে জল দিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তবে তাদের সময় মতো বা তাদের ইচ্ছা মতো কাজগুলো করলে না আমার কাজটা মনে হয় যেন আমার একটু অন্য রকম হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা। তো আমার যেদিন যেরকম মনে হয় আমি সেদিন সেইভাবেই কাজগুলোকে করে নিই। আমি কারোর কথায় কান দিই না যে আমাকে নিয়ে কে কী ভাবলো আর কে কী করলো। আমি ভাবি আমার মতো করে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। আমি যদি দায়িত্ব ছাড়া কাজগুলো করি তাহলে তো আমার সেই সকালের কাজ দুপুরে করতে হবে। আর আমি যদি দায়িত্ব নিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু সকালের কাজ সকালের মধ্যেই সেরে নেব। আমি কখন কি কাজ করব আর কখন কি কাজ না করব সেটা যদি আমার লোককে জানিয়ে বা লোককে দেখিয়ে করতে হয় তাহলে সে কাজের কোনো মানেই নেই। আমি যদি আমার মতো করে আমার সংসারটা গুছিয়ে না করতে পারলাম তাহলে আমার বলে সেখানে থাকলো কোথায়? আমি তো সেটাই বুঝি না। আমি ভাবি আমার যখন বলবো তখন কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে করব। আর যদি অন্যের ডিসিশান নিয়ে কাজটা করতে হয় তাহলে অন্যকেই বলতে হবে, তুমি আমার সংসারের কাজটা কি করে দিয়ে যাবে? তবে সেই কথা বলতে গেলে ওই যে ঝামেলার সৃষ্টি হবে, ওই জন্য ঝামেলা চাই না বলে চুপচাপ থাকি। মাঝে মাঝে না নীরবতায় অনেক কিছু বলে দিয়ে যায়। তবে সেই নীরবতা যদি কেউ বুঝতো তাহলে হয়তো এই যে ঝামেলা অশান্তি কোনো কিছুই হতো না, সকলে কিন্তু নীরবতায় থাকতো। আর এই যে দেখো সকালবেলার বাসি কাজকর্ম সেরে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে চাটা খেয়েছি, আর ওইদিকে ভাতটা বসিয়েছি। চা খেতে খেতে ভাতটা ফুটে গেছে, তারপরে ভাতের হাঁড়ির জোরটা কম দিয়ে আমি এই যে চলে এসেছি যে জামা কাপড়গুলো সকালবেলা খাটের স্ট্যান্ড থেকে নামিয়েছিলাম, আর যেগুলো গতকাল আধা শুকনো হয়েছিল দড়িতে মেলে দিয়ে এসেছিলাম, মানে শিলির ঘরের, তো সেইগুলোকে নিয়ে পরপর বসে গেছে এখন ভাঁজ করতে। কেননা প্রত্যেকটা জামা কাপড় যদি এখন ভাঁজ করে না রাখি তাহলে ওই যে টেবিলটার উপরে একেবারে ঢিপি হয়ে থাকবে। আর কেউ যদি হঠাৎ করে ঘরে চলে আসে তখন কিন্তু ওই টেবিলটার দিকে তাকিয়ে দেখেই ভাববে যে ঘরটা কি অগোছালো। দেখবে ঘরে যত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, ঘরে যদি একটা জামা কাপড় এদিক ওদিক অগোছালো হয়ে থাকে তাতেই দেখে মনে হয় যেন ঘরটা কতদিন মনে হয় পরিষ্কার করা হয়নি। আর আমি কাজ করলে প্রত্যেকটা কাজ যদি নিট অ্যান্ড ক্লিন না হয় আমারই যেন পছন্দ হয় না। মনে হয় যেন সেই কাজটা কোথাও না কোথাও যেন কিছু না কিছু খুঁত থেকে গেছে। আর সেই কাজটা নিয়েই যেন সারা দিন মনের মধ্যে একটা টেনশান ঘোরাঘুরি করে, জানো তো। যদি একবার নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করতে পারি তাহলে মনে হয় না আমার কোনো রকম কোনো কাজে খুঁত নেই, প্রত্যেকটা কাজই পারফেক্ট হয়েছে। তবে ইদানিং যা হয়েছে পরিস্থিতি, জামা কাপড় রাখার জায়গা প্রচুর পরিমাণে কম হয়ে গেছে। এত জামা কাপড়ের রাখার জায়গা কম হয়ে গেছে কি বলবো। এদিককার জামা কাপড় ওদিক রাখতে হচ্ছে, ওদিককার জামা কাপড় ওদিকে। এখন একটা আলমারি কিংবা একটা ওয়ার্ড্রবের প্রচুর দরকার, কেননা প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে যাচ্ছে। আর আমি ভাঁজ করে এইভাবে পাট করে রাখতে রাখতে পাগল হয়ে যাচ্ছি। এই যে আলনাটার উপরে কত পরিমাণে জামা কাপড় প্রেশার দেওয়া হয় কি বলবো।
যেগুলো ঝোলানোর প্রয়োজন সেগুলো তো ঝুলিয়ে রাখি, আর বাদবাকি ওই যে লম্বা জায়গাটায় ওখানে কিন্তু বাবুরা ছোট যখন ছিল ওই যে বালতি যে বাস্কেট, সেই বাস্কেটটা রয়েছে, তার মধ্যেও বাবুদের শীতের কিছু পোশাক ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর তার উপর দিয়ে তো এই যে ভাঁজ করে করে আবার জামা কাপড়গুলোকে গাদিয়ে রাখি। কি করব বলো তো, রাখার জায়গা তো এই একটাই, কিন্তু মানুষ তো প্রচুর। তো এদিকে দেখো যে শোপিসটা শোকেজের উপরে ছিল, হঠাৎ করে তাকিয়ে দেখি পুরো কেমন সাদলা পড়ে গেছে। আর এই শোপিসটা না এই বর্ষা পড়লেই দেখি এরকম সাদলা সাদলা পড়ে যায়। তবে আজকে একটু হাতে করে তেল লাগিয়ে রাখলাম, দেখা যাক এর পরদিন কি হয়। আর এই সমস্যাটা হচ্ছিল অতিরিক্ত বৃষ্টিতে, তবে আজ দুদিন তো হয়েছে এখনও অবধি বৃষ্টি হয়নি, একেবারে আকাশটা নিস্তব্ধ হয়ে আছে। কখন আবার হুড়মুড়িয়ে ঢালবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আমাদের এদিকে না প্রচুর পরিমাণে জল বাড়ছে, হু করে জল বাড়ছে বৃষ্টি কমে যাওয়ার পরেও, যেহেতু আমাদের এই পাশাপাশি হলো ইছামতি নদী। আর নদীর জল এত পরিমাণে বেড়েছে, নদীর পাড়ে যে সমস্ত মানুষদের বাড়িঘর তাদের কিন্তু বাড়িঘর ডুবে গেছে। আমরা হচ্ছে নদীর উপর পাড়ে, ওই জন্য কিন্তু আমাদের এদিকে জল হতে গেলে একটু বন্যা টাইপের হতে হবে। তবে নিচের পাড়ে যারা থাকে তাদের কিন্তু নদীর জল বাড়লেই বাড়িঘরে জল উঠে যায়। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকার জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে, প্লাস ঘরটাও মুছে নেওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে ছোটবাবুকে স্নান করিয়ে গুছিয়ে দিয়েছি, তো ও জামাটা পরেছে, আমি শুধু মাথায় তেল চিরুনি দিয়ে দিয়েছি। আর এদিকে ওদের জন্য একটা ডিম ভাজা করেছিলাম, সেটা দিয়ে এখন যে ভাতটা খাইয়ে দিচ্ছি। তবে ওই যে বলি না, সবটা সবসময় ক্যামেরা অন করে শেয়ার করা যায় না, কিছু কিছু সময় এমন তাড়াহুড়ো লেগে যায় যে তখন মনে হয় আনমনে কাজগুলোকে সেরে নিই তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওই যে ক্যামেরা সেটিং করা, ক্যামেরা অন করতে গেলেও কিন্তু বেশ খানিকটা সময়ও চলে যায় তাড়াহুড়োর সময়। আর বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর দিয়ে তারপরে যে বাসনগুলো ছিল সেইগুলোকে এখন মাজা ধোয়া করে নিচ্ছি। ছোটোবাবুকে তো আমি খাইয়ে দিয়েছিলাম, আর বড়োবাবু নিজের ভাতটা নিজেই খেয়ে দিয়ে চলে গেছে। আর তারপরে আমি ওই যে বাসন কুসনগুলো মাজা ধোয়া করেছি সেগুলো উল্টে পাল্টে দাদাভাইয়ের কাছে ফোন করেছি, ফোন করে জিজ্ঞাসা করে নিলাম যে আজকে কী রান্না হবে। তো বললো মাছ পাইনি, দেখি কি নিয়ে আসি। তো সেটা শুনেই তারপরে আমি স্নানে গেছিলাম, আর স্নানটাও সেরে নিয়েছি। এখনও অবধি কোনো খবর আসেনি যে কী রান্না হবে। আর এই তো আজ ছিল বৃহস্পতিবার, ওই জন্য স্নান সেরে সিঁদুর আলতা সমস্তটাই পরে নিয়েছি। আর এবারে একটু ফুল তুলে নেব। আর আজকে কিন্তু গাছে খুব ভালোই পরিমাণে ফুল ফুটেছে। তবে কি বলো তো, বাড়ির গাছেতে আজকে একটা লাল জবাও ফুটেনি, শুধুমাত্র এই যে সামনে দেখতে পাচ্ছ একটা অরেঞ্জ কালারের জবা ফুটেছে, আর ওদিকে একটা স্থলপদ্ম ফুল ফুটেছে। তবে নয়নতারার কিন্তু অভাব হচ্ছে না, নয়নতারা ফুলের জন্য কিন্তু এই বছর অনেকটা পিঠ রক্ষা গেছে। কেননা অন্যান্য বছর কি হয়, নয়নতারা ফুল গাছ কিন্তু অল্প ছিল, তো তখন কিন্তু ফুলের প্রচুর অভাব হতো, আমাকে কিন্তু ফুল তুলতে এ বাড়িতে ও বাড়িতে যেতে হতো। এমনও হতো কখনো কখনো কোনো দিন শুধুমাত্র তুলসী পাতা দিয়েও আমি পুজো দিয়ে সেরেছি। তবে এই যে যবে থেকে আমি নয়নতারা ফুল গাছ বাড়ি থেকে এনে লাগিয়েছি, তবে থেকে আমার একটু ফুলের অভাব হয় না। আর বাড়িতে দুব্বা, বাড়িতে তোমার বেলপাতা, বেলগাছ আছে, বাড়িতে আম পাতা আছে, সমস্ত কিছুই কিন্তু আমি বাড়িতে রেডি করে রেখেছি, যাতে করে আমার কারোর বাড়ি যেতে হয় না। তবে যেতে হয় শুধুমাত্র আমার কাকি শাশুড়িমার বাড়িতে পান পাতা আনতে। তবে পান গাছটাও লাগিয়েছি, আশা করছি মা লক্ষ্মীর কৃপায় সেই পান গাছটাও খুব বড় হবে তাড়াতাড়ি। তবে কি বলতো, রোদ্দুরে যেরকম গাছপালা বেড়ে ওঠে, একটু ছায়া জায়গায় হলে গাছপালাগুলো একটু বাড়তে দেরি হয়, তবে ওটা কোনো ব্যাপারই না। আশা রাখছি খুব শীঘ্রই পান গাছটাও মোটামুটি বাড়িতে রেডি করে নিতে পারবো, তাহলে কি না আমার পুজো দিতে আর কোনো রকম কোনো অসুবিধাই হবে না। আর দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমি এদিকে আজকে তুলসী তলাটাকেও লেপে নিচ্ছি। গতকালও তো বৃষ্টি হয়নি, আর আজকেও বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম এই সুযোগেই অন্তত তুলসী তলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে পুছে নিই। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতাই তো মা লক্ষ্মীর বাস। আর এদিকে এখনও ঠাকুরের বাসন আছে, সেগুলোকেও মাজা ধোয়া করে নিতে হবে।
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव समाधत्ति सहा सुधा नमोस्तुते। ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। हर हर महादेव। जय शिव शंभु, जय नंदी महाराज। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षेयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षेयमामृतात्। ओम नमो शिवाय। আর কি বলো তো, প্রতিদিন তো আর সমস্ত কিছু ভয়েসে শোনানো যায় না, তবে আজ মন হলো যে তোমাদের সাথে এই ভয়েসটুকু শেয়ার করি। আমি কিন্তু যখনই তোমার গোপালকে, তোমার মা তারাকে, শিবুকে স্নান করায় তখন কিন্তু এইভাবেই মন্ত্রসন্ত্র বলে তারপরে গিয়ে স্নান করায়। তবে ওই যে মাঝে মাঝে ভাবছি একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো, আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য কিন্তু মা তারার চরণখানিতেও আমি একটু আলতা পরিয়ে নিলাম। অনেকেই আছে আলতার বোতল ধরে মা তারার চরণে ঢেলে দেয়, তবে আমার জন্য কেমন একটা অকট লাগে। তার জন্য আমি ওই যে একটা কাঠির মাথায় তুলো পেঁচিয়ে নিয়েছি, ধূপকাঠির মাথায় যা হোক বলো, তো সেটার মাথায় তুলো পেঁচিয়ে নিয়েছি। ওটা ওই বোতলের ঠোঙার মধ্যে রেখে দিই। প্রত্যেক সপ্তাহে যখন মায়ের চরণে আলতা পরাই তখন ওটা দিয়ে আমরা যেমন আলতা পরি ঠিক তেমনভাবে মাকেও কিন্তু পরানো হয়। আর এটা কিন্তু খুব ইজিলি হয়ে যায়। আমার মনে হয় যতক্ষণে ঢালবে টাল সামলিয়ে ততক্ষণে মনে হয় মার চরণে আলতা পরানো হয়ে যাবে। তো যাই হোক, বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেলবো, অত জ্ঞান দেওয়ার তো কোনো প্রয়োজনই হয় না। আমার যেটা মনে হলো তাই আমি বললাম। আর এদিকে দেখো, সুন্দর করে মা লক্ষ্মীর ঘরটাকে শ্রীচিহ্ন আঁকিয়ে নিয়েছি। এখন ওই যে ঘটের মধ্যে কাঁচা একটা টাকা, আম্রপল্লব, আর এদিকে দিয়েছি দুব্বা, গোটা পান, সুপারি, আর এবার দেবো অখণ্ড আলা চাল। এটা কিন্তু মা লক্ষ্মীর নৈবেদ্য হিসাবে দিতে হয়। তো ব্রাহ্মণ মশাইয়ের কাছে শোনা, সেই জন্যই কিন্তু এইভাবেই আমি দিয়ে থাকি। আর মা লক্ষ্মী যেহেতু লাল ফুল খুব পছন্দ করে, তার জন্য কিন্তু ওই যে আজকে লাল ফুল পাইনি, তাই কুঞ্জলতা বেশ কিছুটা তুলে নিয়ে এসেছিলাম, সেটাই দিয়েছি। আর ওই যে অরেঞ্জ কালারের জবা ফুলটা মা লক্ষ্মীর ঘটে দিয়েছি। আর এদিকে কিন্তু নয়নতারা আর ওই একটা অলকানন্দন ফুটেছিল, সেটাকে শিবশম্ভুকে দিয়েছি। আর এদিকে স্থলপদ্মটা মা তারার চরণে দিয়েছি। আর বাদ বাকি ওই যে নয়নতারা সাদা ফুল দিয়ে কিন্তু ঠাকুরের আসনটাকে সাজিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে এখন শাক উলুধ্বনি দেবো। আজ যেহেতু বৃহস্পতিবার, সেজন্য কিন্তু ঘণ্টা নাড়ানো যাবে না। আর যাদের নারায়ণ পুজো করা হয় বাড়িতে, তাদের কিন্তু ঘণ্টা নাড়ালে কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে আমরা যেহেতু মা লক্ষ্মীর পুজো করি, সেজন্য কিন্তু বৃহস্পতিবারে আমাদের বাড়িতে ঘণ্টা নাড়ানো যায় না। ওম মহালক্ষ্মী নমো নমো, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমো, ওম ধনপ্রদায়িনী নমো নমো, ওম নমো নমো, ওম। আর অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার আর সোমবার দিনটা বিশেষ করে বেশি সময় লাগছে। সোমবার দিনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে ঠাকুর ঘরে। আর বৃহস্পতিবারে তো কোনো কথাই হবে না, কেননা বৃহস্পতিবারে প্রত্যেকটা ঠাকুরের অ্যালবামকে মুছতে হয়, প্লাস ঠাকুরের আসনটাকে পরিষ্কার করতে হয়, পুরো অ্যালবামগুলো সরিয়ে সরিয়ে, ওই জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়। তবে সবটা তো আর সবসময় শেয়ার করা যায় না, এই আর কি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। নতুন বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।
আর এই তো এখন একটু সূর্যদেবকে জল দেব আর মা তুলসীকে জল দেব, ব্যাস হয়ে গেল আমার ঠাকুর সেবা দিয়া। এবারে ঠাকুর ঘরের পর্দাটাকে মিনিট 5-এর জন্য টেনে দিয়ে তারপরে গিয়ে প্রসাদটা তুলে নেব। আর প্রসাদটা তুলে ঘরে এসেছি, তার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে 1 ট্রে ডিম, সার্ফ আর বিস্কুট। আর এই যে দেখো টেবিলের উপরে রেখে দিয়েছিলাম জলের জগটা মেজে উল্টিয়ে, আর এই যে যেটা জল ঢালা রাখা হয় ড্রাম সেটা, তো সেটা জল ঝরাতে দিয়েছিলাম। আর এখন এই যে ডিমের ট্রেটাকে খুলছি। আজকে রান্না হবে ডিম, আর ওদিকে বললো ফ্রিজে কাঁকরোল আছে সেটাকে ভাজা করতে, ব্যাস এই আর কি রেসিপি। তো চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। আর সবার প্রথমেই বলছি, আমি গত 2-3 দিন হয়েছে তোমাদের ভিডিও কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তবে ভয়েস ওভারে কিন্তু তোমাদের সকলের নাম নিয়েছি। তবে কি বলো তো, ভয়েস ওভার যখন দিই তখন তোমাদের কমেন্টগুলো সকলেরই চেক করে নিই, তবে ওই যে সময় করে যে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেব সেই সময়টা আর হয়ে উঠছে না। তবে আজ সন্ধ্যাবেলা অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি, তবে আশা রাখছি গত দিন থেকে অবশ্যই তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দেব। তো চলো বক তো অনেক হলো, তোমরা কে কী কমেন্ট করেছো এবারে তোমাদের কমেন্টের নামগুলো নেওয়া যাক। টুম্পা সানা, তাপতী সরকার, জয়তী লাহা, সে লিখেছে দিদিভাই তোমার ব্লগটা দেখতে খুব ভালো লাগে, তবে তোমার ননদরা কি তোমার বাড়িতে আসে না? না গো, ননদরা আসে, আর যখনই আসে তখনই কিন্তু আমি ব্লগের মাধ্যমে একটু হলেও তোমাদেরকে দেখাই। যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকো তারা অবশ্যই কিন্তু দেখে থাকবে। আর কমেন্ট করেছিল অমিত বর্মা আইডি থেকে রোমা বোন, আর কমেন্ট করেছিল পল্লবী চক্রবর্তী, সে লিখেছে তোমার ভিডিওতে কখনো কোনোদিন কমেন্ট করা হয় না, আজ প্রথম কমেন্ট করলাম। কেন গো কমেন্ট করো না? একটা কমেন্ট করলে আমার যে কতটা ভালো লাগে সে তোমাদেরকে কি বলবো। তুমি যে এত মিষ্টি একটা কমেন্ট লিখেছো তার জন্য কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। আর চন্দনা দাস লিখেছে দিদিভাই আমার কমেন্টের এত সুন্দর করে রিপ্লাই দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আর এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ চন্দনা, যে তোমার উত্তরের আমি রিপ্লাই দিতে পেরেছি আর তোমার এত ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল রাজু সারি, পাপিয়া ভট্টাচার্য, রুমা দাস, সে লিখেছে অসাধারণ অসাধারণ হয়েছে ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য। আর কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ, দিয়া দত্ত, গির্জা মাহাতো, রতন মজুমদার, সে লিখেছে দিদি এত না খেয়ে থাকো তোমার মাথা ঘোরায় না? না গো, একদমই মাথা ঘোরায় না, তবে অভ্যাস হয়ে গেছে। সকালবেলার 1 কাপ চা হলে আমি 2টো পর্যন্ত থাকতে পারবো না খেয়ে, কোনো রকম কোনো অসুবিধাই হয় না। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, দেখতেই পেলে 7টা লবঙ্গ, 1টা এলাচ, 1 টুকরো কর্পূর দিয়েই প্রদীপটা জ্বালিয়েছি। এটা কিন্তু খুবই পজিটিভ এনার্জি দেয়। মা লক্ষ্মীর সামনে যদি প্রতি বৃহস্পতিবারে এই প্রদীপটা জ্বালিয়ে নিজের হাজবেন্ডের আর নিজের পরিবারের সম্পর্কে যদি তুমি ভালো একটা কোনো কিছু চাও, রিলেশনশিপ, সেটা কিন্তু তোমার মানে একদম অনিবার্য সঠিক হবেই। আমার হয়েছে, তোমরাও চেষ্টা করে দেখো, ভালো ফল পাবে। যেটা ভালো হয় সেটা ভালো বলবো, আর যেটা মন্দ হয় সেটাকে তো মন্দ বলবোই। তো যাই হোক, আমি চেষ্টা করেছি, ভালো পেয়েছি, তবে মন থেকে চাইতে হবে। মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে কিন্তু সেটা হয়, আর হাসি মুখেই চাইতে হবে। আর কমেন্ট করেছিল টুম্পা মাঝি, রাখি মিশ্রা, টুম্পা, মানসী রয়, সে লিখেছে দিদিভাই কী বারে লবণ দিয়ে ঘর মুছতে হবে? প্রতিদিনই লবণ দিয়ে ঘর মোছা যায়, শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া। তুমি এটা ইউটিউবে সার্চ করেও নিতে পারো। আর কমেন্ট করেছিল লিভিং সিম্পলি থেকে, সে অনেক কথাই লিখেছিল, সে যে টিপসটা চেয়েছে সেটা তো আজকে আর হচ্ছে না, কারণ আজকে ভিডিওটা প্রায় শেষের দিকে। নেক্সট দিন অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই আমি দেব। নিয়ম সংস্কার মেনে সংসারের সমস্তটাই করি বলে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় রয়েছে আমার সংসারে। আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।